রাফাত একটা কথা বলছে যে জঙ্গলে বা বনের সবকিছুই ছেলেরা সুন্দর। যেমন এই প্রমাণ সামনে ময়ূর ছেলে সুন্দর। কেন ছেলেরা কেন সুন্দর, মেয়েরা কেন সুন্দর না? কারণ জঙ্গলে বা বনে কোনো বিউটি পার্লার নাই। রাফাতের এই কথাটা আসলে খুব মজার একটা বিষয়। আসলেই তো আমি জমিদার পুর ঘাটে বসেছি, কিন্তু এই ময়লা দেখলে পরে আমার সাম্রাজ্যের মানুষজনকে কি বলবে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম চ্যানেল হাসান স্যার। আমরা একটু প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি। এর জন্য একটু এই মানিকগঞ্জে ঢুকছি। আমাদের ছাত্র হৃদয় ও একটা জায়গার কথা বলবো, নাহার গার্ডেন। খুব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত নাকি একটা জায়গা। তো এইখানে আসছি ঘোরার জন্য, দেখি প্রকৃতির কথাখানে এনজয় করা যায়। আজকে মানিকগঞ্জে মোটামুটি আরও কয়েকটা জায়গা দেখবো। সব কিছু অ্যারেঞ্জ করতেছে হৃদয়, ওর প্ল্যানিংয়ে। আমরা নাহার গার্ডেনে যাচ্ছি, দেখি নাহার গার্ডেনটা দেখাই আপনাদেরকে। আমরা একটু দেখি, একটু রিল্যাক্স হই। ঢুকতেছি আমরা নাহার গার্ডেনে। আমরা গোলরা বাস স্ট্যান্ডে এসে নামছি গাবতলী থেকে। গোলরা বাস স্ট্যান্ড থেকে আমরা 2 কিলোমিটার ভিতরে ঢুকছি। জায়গাটা সাটুরিয়া উপজেলায় কামতা গ্রাম, পুকুরহাটি ইউনিয়ন কামতা গ্রামে পড়ছে। বিশাল বড় জায়গা। এখানে অনেক পাখি টাখিও আছে, চিড়িয়াখানার মতন, অনেক গাছপালা, 7টা পিকনিক স্পট। একটা মানুষ মোটামুটি বেড়ানোর জন্য বা বেড়ানোর জায়গা হিসেবে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, নামাজের স্থান, হ্যাঁ, সব কিছুই আছে এখানে। বিশাল বড় জায়গা। আমি নাকি একদিনও ঘুরেটা শেষ করতে পারবো না। কাজে একদিনে না ঘোরার চেষ্টা করে কিছু উল্লেখযোগ্য জিনিসপত্রগুলো দেখাই আর সেগুলো নিয়ে ঘুরি। প্রকৃতির মাঝখানে একেবারে দেখেন, আমার চারদিকে উপরে নিচে যেখানে দেখবেন সব গাছপালা দিয়ে ভর্তি। একেবারে প্রকৃতির মাঝখানে এসে ঢুকছি। হ্যাঁ, একটু প্রকৃতি এনজয় করি, ভালো লাগতেছে। সুন্দর জায়গা। ঢোকার মুখেই এত গাছপালা, দেখেন পিছনে কত বড় বড় গাছ, একেবারে মাথা পর্যন্ত গিয়ে ছুঁইছে। হ্যাঁ, সুন্দর জায়গা। আসেন আমরা ঘুরে দেখি, আপনারাও দেখেন, আপনাকে টুকটাক দেখানোর চেষ্টা করি। জি, সুন্দর একটা দৃশ্যের মধ্যে এখানে আমরা অনেকগুলো চিত্রা হরিণ দেখতে পাইতেছি, ছোট বড় সাইজের। ওই একটা শিংওয়ালাও দেখা যাচ্ছে। তো নাহার গার্ডেনে ঢুকে এই জিনিসটা খুব বিমোহিত করলো, আসলে অসম্ভব রকম বিমোহিত করলো। কারণ হরিণগুলো আসলেই খুব সুন্দর লাগতেছে, প্রচণ্ড সুন্দর লাগতেছে। আমার মন চাইতেছে আমি দৌড়ে গিয়ে ভিতরে একটা ধরে বসি, বাট ওরা মানে কাছাকাছি মানুষ দেখে দৌড়ে ভিতরে চলে গেছে। হ্যাঁ, একটু হাতটা ঢুকে একটু ডাকা টোকার চেষ্টা করা যায়, কারণ এটা তো বাঘ না, কামড় দিয়ে নিয়ে যাবে না, বা ওই যে কুমিরও না যে কামড় দিয়ে ধরবে। সিংহলাগুলো সম্ভবত বেটা মানুষ, এরা খুব মানে দৃষ্টিতে তাকায় রয়েছে যে এদের মহিলাদের ধরে নিয়ে যায় কিনা। হ্যাঁ, এই ভয়ে আছে মোস্ট প্রবাবলি, খুব চোখ তো গরম করে তাকায় আছে। একটা জিনিস এরকম শুনছি, গরুর পাকস্থলী 4টা। এর জন্য তারা ওই খাবার অর্ধেক চিবায়ে বিভিন্ন জায়গায় রাখে, আবার মুখে নিয়ে এসে আবার জাবর কাটতে থাকে। হরিণের কি পাকস্থলী 4টা? জাবর কাটে কেন? হ্যাঁ, এই বিষয়টা আসলে আমি জানি না, কখনো হরিণের মাংস খাওয়া হয় নাই।
যদি এটা অবৈধ, কিন্তু খুলনায় নাকি পাওয়া যায়, আমি জানি না রিয়েলি পাওয়া যাবে কিনা। পাখির কিচির মিচিরে খুব মনোরম একটা অবস্থান। আমার কেন জানি মনে হইতেছে যে এখানে আসলে বিছানা পেতে শুয়ে পড়ি। এত সুন্দর পাখির কিচির মিচির, সত্যি কথা মানে বিমোহিত করে ফেলতেছে আমাকে। ময়ূরের খাঁচার সামনে দাঁড়ায় আছি, আশেপাশে সব খাঁচা পাখি ভর্তি এবং অজস্র কিচির মিচির কিচির মিচির কিচির মিচির আওয়াজ। আসলেই একটা মানে মানে মাইন্ড ব্লোয়িং, একটা অসম্ভব সুন্দর একটা অবস্থান। আসলেই অসম্ভব সুন্দর। ময়ূর সামনে আসতেছে, দেখি ময়ূর। ময়ূর ভাই একটু পাখাটা মেলো। যদি মেলে মাদি ময়ূর কাছে আসছে, যদি মেলে ওইটা নয়, পাখাওয়ালা নয়, পাখাওয়ালা নয়। এটা মজার বিষয়। রাফাত একটা কথা বলছে যে জঙ্গলে বা বনের সব কিছুই ছেলেরা সুন্দর। যেমন এই প্রমাণ সামনে ময়ূর ছেলে সুন্দর। কেন ছেলেরা কেন সুন্দর, মেয়েরা কেন সুন্দর না? কারণ জঙ্গলে বা বনে কোনো বিউটি পার্লার নাই। রাফাতের কথাটা আসলে খুব মজার একটা বিষয়। আসলেই তো বিউটি পার্লার নাই। তার মানে কি আমাদের সমাজে মেয়েরা যারা সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরে বেড়ায় দেখি, এরা সবই তাহলে বিউটি পার্লারের সুন্দরী? হৃদয়, বিয়ে করার ব্যাপারে সাবধান সাবধান। ইনশাল্লাহ। হ্যাঁ, মেকআপ সুন্দরী পড়ে যাবে। একটু পাখাটা মেল বেড়া। কি মিউজিক দিবা তুমি এডিটে? কও এসে ভালো মিউজিক লাগবে আর। আমি পার্ক কর্তৃপক্ষকে একটা কথা বলবো, অনুরোধ করব যদি সম্ভব হয় আপনারা এই পাখিগুলোর নামগুলো একটু ঝুলাই দেবেন যদি সম্ভব হয়। কারণ আসলে নামগুলো জানা প্রয়োজন। আমরা যারা অনেক দূর থেকে আসি তারা আসলে একটু নাম টামগুলো দেখতে পারলে চিনলে পরে ভালো হয়। হ্যাঁ, এরকম নিরিবিলি পরিবেশে চিড়িয়াখানায় গিয়ে দেখা সম্ভব না। খুব তারপরেও আপনাদেরকে ধন্যবাদ যে এরকম সুন্দর একটা পাখির কলকাকলি শোনার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। আসলে আমি মুগ্ধ, অসাম। আমি আমি আসবো এখানে, আবার আসবো, বারবার আসবো। কোনো ভিডিও করা ছাড়াই এমনি আসবো, পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবো ইনশাল্লাহ। আল্লাহ, আউ! আমি কতদিন যে দোলনায় বসি না আমি জানি না। আমি জানি না এটা ছিঁড়ে পড়বে কিনা, লোক সামলাতে পারলাম না। কারণ এরকম একটা পরিবেশে আসলে পরে আসলে শৈশবে ফিরে যেতে মনে চায়। অসাম। আমার মনে হইতেছে আমি আজকে আর মানিকগঞ্জ এখানে কোনো কিছু না দেখি বা না ঘুরি, এখান থেকে ঘুরে ফিরে চলে যাই। সারাদিন এখানে থাকি, ঘুরে ফিরে চলে যাই। আমি জানি না এখানে কটেজ বা রুম পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় যাওয়ার সময় খবর নিয়ে যাব। তাইলে আমি ফ্যামিলি সহ বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে বসে থাকবো একদিন পুরা। ভোরবেলা আসবো, একটা গাড়ি ভাড়া করে সারাদিন থাকবো, তারপর চলে যাবো এখান দিয়ে। ফাইন। ওটা তো ক্যামেরা অন রাখলো, ও তো এডিটিং এ দেবে না। দেখা দেখা গিয়া উনি আমার কোনো পাইতারা নেই। পাখি ঠাকুর গন্ধ, এত নাক ছিটকিও না। পোলট্রি, ও মুরগি, মুরগি, হ্যাঁ মুরগি চাষ করতেছে। হ্যাঁ, সব মুরগি, হ্যাঁ সব মুরগি। মেকাও, ও দোনোটাই পাইবে। অন্য কথা। হ্যাঁ, এইগুলো ঢোকা যাবে না মানুষের।
মালিক কে এই নাহার গার্ডেনের? এই নাহার গার্ডেনের মালিক কে? এই এই ভদ্রলোক আমার দেখতে মন দিতেছে। এত সুন্দর করে তারা সাজাইছে কি? স্টার্টিং আমাকে ঢুকতেই দিবেন না। আমরা এখন পর্যন্ত গেটেই আছি, গেট দেখে শেষ করতে পারতেছি না ভাই। এই একেবারে জঙ্গল জঙ্গল একটা জংলা জায়গা। আচ্ছা, দল বেঁধে পিকনিক করতে আসলে অথবা হৃদয় দেখো একদিন দল বল বেঁধে ঘুরতে আসবো। হ্যাঁ গাছ কিন্তু এই সিঁড়িটা দেখে তো পিছলা খাই না যেন আবার একটু এই টাইলসগুলো ইয়া দেওয়ার দরকার ছিল। সেটা নোংরা পরিষ্কার করে না। মানুষজন পিকনিক করে গেছে খুব শীঘ্রই, কিন্তু এটা আজকে পরিষ্কার করে নাই। আমি জমিদার পুকুর ঘাটে বসেছি, কিন্তু এই ময়লা দেখলে পরে আমার সাম্রাজ্যের মানুষজনকে কি বলবে এই অঞ্চলের লোকজন, এখানে যারা ঘুরতে আসবে। দেখ কিছু কিছু জায়গা কিছু কিছু ভালো দিকে খারাপ দিক থাকে, আসলে এত বড় জায়গা পরিষ্কার রাখা সম্ভব না। দেখি যাই, উপরে যাই। যারা আসে তাদের just এই গাছের ডাল দিকে আর জোস লাগতেছে। গাছের জায়গায় লোকজন তো ওই একদম যে শেষের মাথায় না ওদিকে তুমি বিশাল শিপ টাইপ। নিরিবিলি জায়গা। হ্যাঁ, যখন ভিড়ভাড়টা কম থাকে কেউ কেউ ফায়দা উঠানোর জন্য আসতে পারে, কিন্তু আসলে এগুলো পরিত্যাগ করা উচিত, পরিহারও করা উচিত। সুন্দর জায়গা, এটাকে যদি এভাবে মেনটেন না করা হয় তাহলে এটা একটা বদনামের অবস্থান তৈরি হয়েও যেতে পারে। কারণ আমি যেখানেই যাচ্ছি সেখান থেকে কাউকে না কাউকে দেখতেছি বেরোয় চলে যেতে, তো বের হয়ে চলে যাওয়ার বসে থাকেন আপনারা, ভালো মানুষেরা বসে থাকেন, আমার দেখে দৌড়ান কে? আপনার ক্যামেরা দেখে দেবো না না, হ্যাঁ না ক্যামেরা দেখে দেবো। টিলার উপরে একটা ছোট্ট ঘরের মতন, গরম এখানে থাকা যাবে না। রোদ অনেক। একেবারে প্রত্যন্ত গ্রামের লোকালয় রাস্তাগুলো এরকম হয়, মাটির রাস্তা। হ্যাঁ, নীলগম অন্য কারো না না এগুলো আছে এখন খামার দিতে একটা খামার টামার এত বড় জায়গা পুরো যায় চাষ কয়জন এক লোক সিজন না। চারদিকে গাছপালার মাঝখানে খুব সুন্দর একটা নামাজের জায়গা, চারদিকে আবার পানি, তাকে সেতু বেয়ে যেতে হবে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, ভালো লাগতেছে বসতে। এদিকে গাছগুলো দেখেন, বিশাল বিশাল গাছ, এগুলো আসলে মানে মন ভরায় দেয়। আসলেই এটা খুব সুন্দর জায়গা দেখলাম। ঢাকার তো কাছাকাছি এরকম একটা প্রাকৃতিক অবস্থান আছে, এত সুন্দর এটা আমি চিন্তাও করিনি আসলে কখনো। যাক, হৃদয়কে ধন্যবাদ আসলে এই জায়গাগুলো প্ল্যান করার জন্য। Dista. Stop. Stop. Stop.
থাকে না। বেরোইলাম নাহার গার্ডেন থেকে, ভালো জায়গা, ভালো লাগছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ছোটোখাটোভাবে আসার মতন অবস্থা নাই। এই 50 টাকা টিকিট কেটে ঘুরে আসতে হবে, কোনো ঘর বাড়িভাবে ছোটোখাটোভাবে আসলে নেওয়া যায় না, নেওয়া সম্ভব না। পিকনিকের স্পট হিসেবে নেওয়া যায়, কমপক্ষে 30 জন হইলে পরে 15,000 টাকা পর্যন্ত ভাড়া। এই মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা নাহার গার্ডেনের ট্যুর এখানে শেষ করতেছি। তবে এখানে একটা বিষয় বলে নেওয়া দরকার, একজন দুজন স্টাফের সঙ্গে দেখা হয়েছে এই মতো বেরোয়ার সময়, ভদ্রলোকের আচার আচরণ কথাবার্তা ভালো লাগেনি। এটা হচ্ছে কি হলো এখানকার নেগেটিভ পয়েন্ট, এছাড়া কোনো নেগেটিভ পয়েন্ট নেই। ঠিক আছে, যাই হোক, পরের বার। ঠিক আছে, আজকে নাহার গার্ডেন থেকে এই পর্যন্তই। ক্যামেরায় রাফাত, আমি হাসান মহিউদ্দিন, সঙ্গে হৃদয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।